হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাংবাদিক রবিউল ইসলাম বলছেন? হ্যাঁ ভাই, জি 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 ভাই। কোন পত্রিকায় কাজ করেন ভাই? ভাই আপনার পরিচয়? আমি মেজর ইশতিয়াক বলছি। ও আচ্ছা, কোথা থেকে? আমি রংপুর সেক্টর থেকে। রংপুর সেক্টর। ও আচ্ছা ভাই, বলেন কি জানতে চাচ্ছিলেন? আপনি কোন পত্রিকায় সাংবাদিকতা দৈনিক করেন? দিনকাল। দৈনিক দিনকাল, রেজিস্ট্রেশন প্রাপ্ত। অবশ্যই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে সাংবাদিকতা করা আপনার পেশা না মাস্তানি করা পেশা? আপনার সাথে কথা এইভাবে বলতে চাচ্ছি না। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি আপনি আগামী 3 দিনের মধ্যে আপনি আপনার সমস্ত সাংবাদিকতার পরিচয়পত্র নিয়ে আমাদের ক্যান্টনমেন্টে আসবেন এবং আপনি আসেন লালমনিরহাটে, শোনেন, আপনি লালমনিরহাটে সেনা ক্যাম্পে এসে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? আপনার সাথে রংপুরে কেন যাবো? আমি লালমনিরহাট সেনা ক্যাম্পে কথা বলবো, আপনি কেন? আচ্ছা, আপনাকে আপনাকে হ্যাঁ, আপনি লালমনিরহাটে আসেন। আপনি রংপুরে কেন? আমাদের লালমনিরহাটে তো সেনাবাহিনী আছে। আপনি এখানে আসেন। আপনার কথা কিন্তু অল দ্য রেকর্ড। আমি বলি আপনি শোনেন, আপনার সাথে কোনো কথা নাই। আপনি লালমনিরহাট সেনা ক্যাম্পে এসে আমাকে ফোন দিবেন, আমি যাব, ঠিক আছে? আমি সেনা ক্যাম্পে আসি যাবো। আমার বাড়ি কেন আপনি আসবেন? আরে আমার বাড়ি কেন আপনি আসবেন? আপনি সেনা ক্যাম্পের সেনাবাহিনীর পরিচয় দিয়েছেন। আপনি সেনাবাহিনীর পরিচয় দিয়েছেন। আমি লালমনিরহাট সেনা ক্যাম্পে যাব। আপনি রংপুরে কেন যাব আমি? হ্যাঁ, আপনি সেনাবাহিনীর মেজর পরিচয় দিচ্ছেন, আর আপনার ইন্সপেক্টর কোন থানায় আছেন আপনি? আপনি হাতিবন্ধায় থাকেন, আসেন এসপি অফিসে আসেন। হ্যাঁ, থানায় থাকে। আপনি রংপুরে যাইতে চান কেন ভাই? আমাকে কি বোকা মনে করেন যে আমরা রংপুর মেজরের কাছে দেখা করবো? আপনি যতই মেজর হন, আমাদের লালমনিরহাট সেনা, আপনি লালমনিরহাট সেনা ক্যাম্পে আসেন। আমার বাড়ি কেন? আপনি লাল